নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আচ্ছা বলো তো, আমরা কি জীবনে সবাই একদম পারফেক্ট? একদম নয়। সবার মধ্যেই কোনো না কোনো খুঁত অবশ্যই আছে, কিন্তু আমরা সেই খুঁতগুলোকে অতিক্রম করে জীবনে এগিয়ে যাই, তাই না? তো আজকেও সেরম একটা গল্প বলবো তোমাদের। একটা গ্রামে একজন কৃষক বাস করত। তো কৃষকটা ছিল খুবই পরিশ্রমী। তার দুটো মাটির কলসি ছিল। কৃষকটা কী করত, রোজ সকালবেলা ওই দুটো কলসিকে দুদিকে কাঁধে নিয়ে দূরের একটা কুয়ো থেকে জল আনতে যেত। দুটো যে কলসি ছিল তার মধ্যে একটা কলসি খুব সুন্দর ছিল, কিন্তু দ্বিতীয় যে কলসি ছিল তার গায়ে একটা ফুটো ছিল। তো প্রথম কলসিটার তো গায়ে কোনো ফুটো নেই, সে খুবই সুন্দর। তো সেই কলসিটা, যে ফুটো কলসি আছে, তাকে সবসময় উপহাস্য করত। তাকে বলতো, আরে তোমার গায়ে তো ফুটো, তুমি তো কোনো কাজেই লাগো না। কৃষক যে এত কষ্ট করে তোমাকে নিয়ে জল আনতে যায়, তো তুমি তো কোনো দিন তাকে ভর্তি কলসি জল দিতেই পারো না। বাড়ি আসতে আসতেই পুরো জল প্রায় ফুরিয়ে যায়, ওই ফুটো থেকে তো সব জল পড়ে যায়। রোজ তাকে এই ধরনের মন্তব্য করত। তো ফুটো কলসিটার এই জন্য মনে ভীষণ কষ্ট ছিল। কিন্তু কৃষকটা জানতো যে ওই কলসিটা ফুটো আছে। তারপরেও কৃষকটা রোজ ওই দুটো কলসিকে নিয়ে যেত কুয়োর কাছে, নিয়ে গিয়ে জল ভরতো, জল ভরে আবার বাড়ি নিয়ে আসতো। তো এইভাবে কিছুদিন চলার পরে একদিন সেই ফুটো কলসিটা আর সহ্য করতে পারল না তার এই কষ্ট। সে অন্যের উপহাস আর নিতে পারল না। সে একদিন ফুপিয়ে কেঁদে উঠল। কৃষকটাকে বলল, বন্ধু, তুমি আমাকে রোজ কষ্ট করে কাঁধে করে নিয়ে যাও, কিন্তু আমি তো তোমাকে কোনো দিন ভর্তি কলসি জল দিতে পারি না। তো তুমি আমাকে ফেলে কেন দিচ্ছ না? তুমি কেন আমাকে সঙ্গে করে রোজ নিয়ে যাও? তুমি তো কোনো দিন আমার থেকে ভর্তি জল পাও না। তখন কৃষকটা হাসল। হেসে সেই ফুটো কলসিটাকে বলল, এই কথা, এই জন্য তোমার মনে কষ্ট হয়েছে? কেঁদো না, আমি কালকে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। তখন ফুটো কলসিটা বলল, সুন্দর জিনিস দেখাবে? তো তখন কৃষকটা বলল, হ্যাঁ, সুন্দর জিনিস দেখাবো। এই বলে কৃষক সেই দুটো কলসিকে আবার যথাস্থানে রেখে দিল। তো পরের দিন কৃষক আবার সকালবেলা দুটো কলসি নিয়ে বেরিয়ে পড়ল জল আনতে। জল নিয়ে যখন ফিরছিল, কৃষক তখন ফুটো কলসিটাকে বলল, তুমি তো কাঁদছিলে তখন, তুমি দেখো, তুমি রাস্তার পাশগুলো দেখো। তখন ফুটো কলসিটা দেখলো, সে যেই দিকটা দিয়ে যায় সেই দিকটায় কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, রঙিন রঙিন ফুল, নীল, হলুদ, লাল, সাদা, বিভিন্ন রকমের নানা রঙের ফুল ফুটেছে। তো সেই ফুলগুলো দেখে সেই ফুটো কলসিটার মন আনন্দে ভরে উঠল। সে কিছুক্ষণের জন্য ভুলে গেল যে সে একটা খুঁত জিনিস, তার মধ্যে একটা ফুটো আছে। কিন্তু যখন কলসি দুটোকে নিয়ে আবার চাষি বাড়ি ফিরে এলো, তখন সেই ফুটো কলসিটা আবার কাঁদতে লাগলো। তখন চাষি বলল, সেই কৃষকটা জিজ্ঞাসা করছে, আবার কি হলো, তুমি কাঁদছো কেন? তখন সেই ফুটো কলসিটা বলছে, বন্ধু, তুমি আমাকে ওই সুন্দর সুন্দর ফুলগুলো দেখালে, কিন্তু ওগুলো দেখেও তো আমার মন শান্ত হচ্ছে না, আমার মনে ভীষণ কষ্ট হচ্ছে। তখন কৃষকটা তাকে বলল, আচ্ছা, তুমি কি তো শুধুই ওই ফুলগুলো দেখলে, তোমার আর কিছু মনে হলো না? তখন ফুটো কলসিটা বলছে, না তো, আমার আর কিছু মনে হলো না। তখন কৃষকটা তাকে বলল, দেখো,
তোমার মধ্যে যে ফুটো আছে এটা কিন্তু আমি আগে থেকেই জানতাম। সেই জন্য আমি কি করেছিলাম, কয়েক মাস আগে তুমি আমার কাঁধের যেই দিকে থাকো ওই দিকের রাস্তা ধরে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এবারে আমি যখন রোজ তোমাকে কাঁধে করে নিয়ে আসতাম তখন তোমার ওই ফুটো থেকে ওই বীজগুলোর উপর জল পড়তো। সেই জল পড়ার ফলে আজকে ওই বীজগুলো থেকে দেখো গাছ বেরিয়েছে, আর সেগুলোতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। ওই ফুলগুলোর পেছনে আমি কিন্তু কোনো পরিশ্রম করিনি, তোমার ওই জল পড়েই ওই গাছগুলো হয়েছে। তাহলে তুমি বলো, তুমি কেন মন খারাপ করছো? তুমি বুঝতে পেরেছি তোমার মধ্যে যে খুঁত আছে সেইটা নিয়ে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু দেখো সেই জিনিসটাই কেমন অন্য মানুষের আনন্দের বিষয় হয়ে গেছে। ওই ফুলগুলো দেখে সাধারণ মানুষ কত খুশি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা কেমন দেখো ওই ফুল গাছগুলোর পাশে এসে আনন্দ করছে। তখন ফুটো কলসিটার মন শান্ত হলো। সেই জন্য কৃষক তাকে বলল, দেখো আমাদেরকে ভগবান যেভাবে সৃষ্টি করেছে আমরা সেভাবেই খুশি থাকতে চাই, আর আমাদের উচিত আমাদের সবটুকু নিয়েই ভালো থাকা। সে আমি যেমনই হোক না কেন, ভালো খারাপ সব নিয়েই তো জীবন। তো যেমন আমরা ভালো দিকটা নেব তেমন আমাদের খারাপ দিকটা নিয়েও বাঁচতে হবে, তাই না? এই নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই। কৃষকের এই কথাগুলো শোনার পরে সেই ফুটো কলসিটার মন শান্ত হলো, তার মনের মধ্যে আর কোনো কষ্ট রইল না। সে তখন বুঝতে পেরেছে যে তার যে খুঁত একটা আছে তার মধ্যে, সেই খুঁতটা কিন্তু তার জন্য খুঁত হতে পারে, কিন্তু অন্য কারো সেটা উপকারে এসছে। তো বন্ধুরা, আমরা যেরমই আমাদের সেরমই থাকা উচিত। আমাদের সবটুকু নিয়েই বাঁচতে হবে, ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জীবন তৈরি হয়, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ধরনের গল্প পাওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের এই গল্পগুলো। তোমাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপিরেশান দেয় নতুন নতুন গল্প বলার। কেমন?